এখানে অলমোস্ট 26% আমাদের টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আজকের এই কোম্পানিটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং দেখবো এর আগামী দিনের যে টার্গেটটা আসছে সেটা হচ্ছে 26%, এটা কীভাবে বেরিয়ে আসছে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি screener.in এসে গেছি। screener.in এসে আমি সার্চ করবো হ্যাভেলস ইন্ডিয়া। হ্যাভেলস ইন্ডিয়ায় আমরা যদি দেখি এখানে ডেট টু ইকুইটি রেশিও 0.04, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। তারপরে আমরা যদি স্ক্রল করে নিচে আসি তো দেখতে পাবো পিয়ার কম্পারিজনের মধ্যে হচ্ছে এখানে যে সেক্টর হচ্ছে কনজিউমার ডিউরেবলস, আর এই হচ্ছে মার্কেট লিডার কোম্পানি। কোয়ার্টারলি রেজাল্ট যদি চেক করি, কোয়ার্টারলি রেজাল্ট আমরা কীভাবে দেখবো আগে সেটা জেনে নিই। কারণ আমাদের কাছে যেহেতু সেপ্টেম্বর 2023 রেজাল্ট আছে, তো আমরা হচ্ছে 2023 সেপ্টেম্বরের সাথে আমরা 2022 সেপ্টেম্বর এবং তার আগে সেপ্টেম্বর কোয়ার্টারগুলির কম্পেয়ার করব। তো এখানে আমরা যদি সেলস কম্পেয়ার করি দেখতে পাবো যে 2459 ছিল 2020-তে, সেটা গ্রো করে 3000 হয়েছে, সেখান থেকে 3600, তারপরে হচ্ছে 3900। তো আমরা যদি দেখি যে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। তারপরে আমরা নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট হচ্ছে 326 ছিল, সেটা হচ্ছে 302 হয়েছে, 187, তারপরে 249। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের হচ্ছে ফ্লাকচুয়েশন আসছে। তো আমরা যদি দেখি সেলস হচ্ছে গ্রো করছে কিন্তু তার সাথে হচ্ছে নেট প্রফিট সেভাবে গ্রো করছে না, কিন্তু ফ্লাকচুয়েশন হচ্ছে। তো এটাকে আমরা কনসিডার করে নিচ্ছি। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যদি দেখি 2012-তে সেলস ছিল 6400, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন আছে 17772। আর নেট প্রফিট হচ্ছে 370 ছিল, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন পর্যন্ত হায়েস্ট এভার হচ্ছে নেট প্রফিট, যেটা হচ্ছে 1178, হায়েস্ট এভার নেট প্রফিট এবং হায়েস্ট এভার সেলস এখনো পর্যন্ত। তারপরে আমরা এর ব্যালেন্স শিট যদি চেক করি, ব্যালেন্স শিটে আমরা হচ্ছে রিজার্ভ দেখতে পাচ্ছি 2012-তে ছিল 893, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন হচ্ছে 6837, হায়েস্ট এভার হচ্ছে রিজার্ভ। তারপরে ফিক্সড অ্যাসিড হচ্ছে 1391 ছিল, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখনও পর্যন্ত 3839, যেটা হচ্ছে হায়েস্ট এভার। তারপরে সিডাব্লিউআইপি যদি দেখি, এখানে সিডাব্লিউআইপিতে 143 কারোর আছে। সিডাব্লিউআইপি কি, যে ক্যাপিটালটা হচ্ছে কোম্পানি কোনো কাজে লাগিয়েছে বাট সেখান থেকে কোনো রিটার্ন আসছে না, সেটা সিডাব্লিউআইপির ভেতরে দেখানো হয়। তারপরে আমরা এখানে চেক করে নেব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নকে আমরা দুভাগে ভেঙে নেব। একটা হচ্ছে উইক হ্যান্ড আর একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা, যারা প্রোমোটার, এফআইআই, ডিআইআই, এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড, আর হচ্ছে রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড। তো আমরা যদি এখানে দেখি তো প্রোমোটার, এফআইআই, ডিআইআই অলমোস্ট হচ্ছে 93% আছে, আর হচ্ছে রিটেল পাবলিক কত আছে, অলমোস্ট 7% হচ্ছে রিটেল পাবলিক আছে, আর 93% হচ্ছে স্ট্রং হ্যান্ড আছে। কোম্পানিটাকে ফান্ডামেন্টালি দেখি, কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এবারে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের এই যে ড্রয়িং আছে সেটাকে আমি হচ্ছে প্রথমে সরিয়ে নিলাম। তো আমি এখানে এবারে যদি ড্র করা স্টার্ট করি তো এখানে দেখতে পাবো এখানে দুটো চার্ট প্যাটার্ন বানিয়েছে। প্রথম যে চার্ট প্যাটার্ন সেটা হচ্ছে এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা যদি দেখি, এখানে হচ্ছে এটা কাপ বানিয়েছে, এটা তার হ্যান্ডেল বানিয়েছে এবং এটা আরেকটা হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট এখানে দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর এখানে কনফার্মেশনও করে দিয়েছে। তো তারপরে আরেকটা প্যাটার্ন দেখতে পাবো, সেটা হচ্ছে এখানে আমরা এখানে একটা লাইন প্লেস করে দিলাম। এখানে লাইন প্লেস করে দিলে এবারে যদি আমরা ড্র করি তো এখানে দেখতে পাবো এখানে আরেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। এটা হচ্ছে কাপ, এটা তার হ্যান্ডেল বানিয়েছে এবং তারপরে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজ কি হয়, আমাদের ব্রেকআউট যে ক্যান্ডেল আছে তার হাইয়ের ওপর একটা লাইন প্লেস করে দেয় এবং যখন এর ওপরে যাবে তখন আমাদের ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায় এবং তারপরে এন্ট্রি হয়। তো আমরা এবারে যদি টার্গেট দেখি তো আমাদের দুটো টার্গেট বেরিয়ে আসে। সেটা হচ্ছে ফার্স্ট যে টার্গেট বেরিয়ে আসে সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে প্রথম যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে তার এটা প্লেস করে দিলাম। সেটার টার্গেট কত বেরিয়ে আসছে, অলমোস্ট হচ্ছে 24%। আমাদের এখানে অলমোস্ট 24% টার্গেট বেরিয়ে আসছে। তারপর সেকেন্ড যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্লেস করে দিলাম এখানে। তো আমাদের যে সেকেন্ড টার্গেটটা বেরিয়ে আসে সেটা অলমোস্ট 26%। এবারে আমাদের যখন ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায় তো আমাদের কীভাবে আমরা তখন এন্ট্রি নেব। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা ট্রেডে 3% ইনভেস্ট করি আর আমাদের একটা কোম্পানিতে যেন টোটাল 6% ইনভেস্ট করি, তার বেশি যেন না ইনভেস্ট করি। তো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এখানে কোনো বাইং বা সেলিং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। নিজে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজে অ্যানালাইজ করুন, তারপরে নিজে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।